তারপরে প্রধান বক্তা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ বাকিবুল্লাহ সাহেব, তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব। বিদেশ সাহেব জিন্দাবাদ, বিদেশ সাহেব আল্লাহ পাক তার নেক মাকসুদকে পুরা করে সকলে। আমরা আমাদের প্রেসিডেন্টকে বরণ করবার আগে আমরা একাডেমির কাছ থেকে সামান্য সময় আমরা একটু আলোচনা শুনে নেব। বিল্লাহ সাহেব তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা বাকিবুল্লাহ সাহেব, জনাব মাওলানা বাকিবুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা তাজ মোহাম্মদ সাহেব, জনাব মাওলানা তাজ মোহাম্মদ সাহেব, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখুন, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন থেকে প্রতি 2 মাস 3 মাস অন্তরই ওদের বিভিন্ন কর্মসূচি থাকে। আজকে একটা সভা চলছিল, সেই সভায় দাওয়াত পেয়েছিলাম। সেই দাওয়াতে ইনভাইটেশনে সামিল হয়েছি, সকলের কাছ থেকে দোয়া চেয়েছি। সপ্ত মসজিদের ইমাম, ইমাম কথার অর্থ হচ্ছে লিডার, তো সেই ইমাম মুয়াজ্জিনদের কাছ থেকে দোয়া চেয়েছি। বাংলাকে রক্ষা করার জন্য লড়াই আমরা যেন সফল হই, দেগঙ্গাতে রক্ষা করার জন্য লড়াই সফল হয়, এই দোয়া আমরা সকলে নিশ্চিতভাবে। দেখুন, দোয়া চাওয়া এবং দোয়া করা এটা তো আমাদের, বিশেষ করে আমাদের মুসলিমদের এটা একটা চিরচরিত প্রথা। আর মুসলিম কমিউনিটির প্রকৃতপক্ষে নেতৃত্ব যদি কেউ থাকে সেটা হচ্ছে এই ইমাম সাহেব। সুতরাং তারা দিশা দেখায় প্রতিটা মহল্লাতে। তো তাদের কাছ থেকে দোয়া চাওয়াটাও এটা আমাদের কাছে বড় প্রাপ্তি, এবং তারাও নিজেরা উপলব্ধি করছে যে বাংলার কঠিন পরিস্থিতি, একটা শক্তি বিশেষ করে মুসলিম কমিউনিটিকে যেভাবে কুচলে ফেলার চেষ্টা করছে। শুধু মুসলিম না, দলিত আদিবাসী হিন্দুদের এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে, সেটারই চেষ্টা। সকলে যাতে ভালো থাকে, পরম করুণাময় আল্লাহ পাক স্রষ্টা তিনি যেন আমাদের সকলকে ভালো রাখে, সব বিপদ মুক্ত করে, এই দোয়া আমি চেয়েছি। আমি ব্যক্তিগত আমি আমার জন্য দোয়া চাইনি, দোয়া চেয়েছি তমাম আমাদের যে বিশ্ববাসী তারা সকলে যেন ভালো থাকে, এবং সকলে যে যেখানে যে বিপদে আছে সেই বিপদ থেকে সবাই যাতে মুক্ত হয়, এই দোয়া সকলের জন্য চেয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, এতে কোনো সংশয় নেই। বহিরাগত কিছু শক্তি ইতিপূর্বে এসেছিল, তারা বিভিন্ন কমপ্লিকেশন করার চেষ্টা করেছে। আজকের ডেটে দেগঙ্গা হিন্দু মুসলিম একে অপরের পরিপূরক হয়ে এখানে বসবাস করে। সম্প্রীতির একটা পীঠস্থান হচ্ছে দেগঙ্গা, আর এই সম্প্রীতি বজায় থাকবে। যতই অপশক্তি এসে বিরোধ করার চেষ্টা করুক, যতই অপশক্তি এসে আমাদের বিভাজন করার চেষ্টা করুক, আমাদের বিভাজন কেউ করতে পারবে না। ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের দেগঙ্গা ব্লক কমিটির উদ্যোগে যে সম্প্রীতি সভা, এই সভা আমাদের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে হচ্ছে। আজকের এই কঠিন পরিস্থিতিতে এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে আমাদের যে করণীয়, আমাদের কমিউনিটিকে বোঝানো যে যাদের নাম এসআইআর আন্ডার অ্যাডজুডিকেশন এই লিস্ট থেকে ডিলেট হয়ে গেছে, তাদেরকে 15 দিনের মধ্যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। এটা আমরা ইমামদের মাধ্যমে এই বার্তা জনসাধারণের জন্য দিলাম। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা ভারতীয়, যারা বৈধ ভারতীয়, বৈধ ভোটার, তাদেরকে যেভাবে নির্বাচন কমিশন মুসলিম হওয়ার কারণে নামটা বাদ দেওয়ার যে গভীর ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে আমরা এসআইআর ট্রাইব্যুনাল আমরা হেল্পলাইন করেছি, যেখানে আমাদের হাইকোর্টের বিভিন্ন অ্যাডভোকেটরা থাকবেন, বিভিন্ন বুদ্ধিজীবীরা থাকবেন, শিক্ষাবিদরা থাকবেন, যারা সাধারণ মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে সহযোগিতা করতে পারেন। কারণ আমরা দেখতে পেয়েছি যে আমাদের অনেক বুথ রয়েছে যেখানে
আপনার যদি 300 মানুষের নাম বাদ যায়, তার মধ্যে 290 জন সংখ্যালঘু সম্প্রদায়। তাদের পাপ, একটাই অপরাধ, সে মুসলমান। মুসলমান হওয়ার কারণেই আমরা দেখেছি অত্যন্ত গভীর চক্রান্ত করে তাদের নামটাকে বাদ দেওয়া হয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে। তাই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আজকে এই জাতির কঠিন পরিস্থিতিতে আমরা মানুষের পাশে আছি। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে তো কেউ নেই, আপনারা জানেন যে এই তাদের পাশে থাকা আমাদের ইমানি দায়িত্ব। সেই জন্য আমরা তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য এসআইআর ট্রাইব্যুনাল হেল্পলাইন আমরা করেছি। ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আমরা বিশ্বাস করি আমাদের সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে রাইট টু রিলিজিয়াস, রাইট টু ফ্রিডম, রাইট টু এডুকেশন। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে যে কে কি ধর্ম পালন করবে নিজস্ব ব্যাপার, কে কি খাবে নিজস্ব ব্যাপার, কে কি পোশাক পরিধান করবে নিজস্ব ব্যাপার। আমরা দেখেছি যে 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়ে একের পর এক বিভিন্ন রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে কোণঠাসা করে তাদেরকে অত্যাচার করা, তাদেরকে ডিভোটার করা, 3 তালাক কোথায় এনে তাদের মুসলমানদের যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা, আমরা দেখেছি তাদের নেতা মন্ত্রী, তাদের বিধায়ক, তারা ইসলাম নিয়ে বিদ্বেষী মূলক বক্তব্য ছড়িয়ে হিন্দু মুসলমান জৈন শিখ হিসাবে যে ভারতবর্ষ, আমরা কি ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সমস্ত ধর্মের মানুষের বসবাস আছে, সেখানে মুসলিম সম্প্রদায়কে এই ধর্মের মানুষদের থেকে আলাদা করে দেওয়ার যে চক্রান্ত, তাই আমরা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বিজেপিকে যারা হারাতে পারেন তাদেরকে ভোট দিয়ে বিজেপিকে পরাস্ত করতে হবে, এটা আমাদের আইডিওলজি। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের এটাই হচ্ছে এই 2026-এর আমাদের মূল কথা। আমরা প্রথমেই, আপনারা জানেন, যখন এসআইআর করেছিল নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে, তখন আমরা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী যিনি আধিকারিক আছে মিস্টার মনোজ কুমার আগরওয়াল, তানার কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের 3টি বিষয়ে আবেদন ছিল, দাবি ছিল। আমরা প্রথম 1 নম্বর বিষয়ে আমরা ওনার দৃষ্টি নিক্ষেপ করেছিলাম যে মুসলমান সম্প্রদায়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে যেন কোন রকম ষড়যন্ত্র করা না হয়, কোনো কনস্পিরেসি না করা হয়। আমাদের 2 নম্বর দাবি ছিল যে যারা মাইগ্রেন্ট লেবার, যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে আছে, এসআইআর এর ফর্ম যাতে তাদের বাড়িতে পৌঁছায় এবং বিএলও নির্বাচন কমিশন যাতে তাদেরকে পূর্ণ সহযোগিতা করে। 3 নম্বরে আমাদের আরেকটা দাবি ছিল যে যে সমস্ত আমাদের রুরাল এরিয়া রয়েছে, পশ্চিমবঙ্গের একেবারে এমন এমন এরিয়া রয়েছে যেখানে এখনো অ্যান্ড্রয়েড মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, সেই সমস্ত জায়গায় যাতে ইলেকশন কমিশন অত্যন্ত কনফিডেন্সের সাথে দায়িত্ব গ্রহণ করে বা পালন করে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এরকম হবে না। পরবর্তীতে আমরা কি দেখলাম, ওনার কথাটা সম্পূর্ণ উল্টো। ওনাকে যখন এখন আমরা জিজ্ঞাসা করে, উনি বলেন আমি জানি না, ইসিআই জানে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানে। আমার আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের যিনি সিইও, চিফ ইলেকট্রাল অফিসার আছে, ওনাকে আমি বলতে চাই যে আপনি যখন জানেন না, আপনার ওই পোস্ট থেকে আপনাকে পদত্যাগ করা উচিত। কারণ আপনি যে পোস্টে বসে আছেন সেই পোস্টটা এত গুরুত্বপূর্ণ যেখানে সমস্ত ধর্মের মানুষকে সমান চোখে দেখা। এখানে আমরা দেখতে পেয়েছি যে শুধু মুসলমানদেরকেই টার্গেট করা হয়েছে, মুসলমানরা আজকে ডিভোটার হয়েছে, অথচ তারা এই ভারতবর্ষের নাগরিক। আমাদের কাছে এমন প্রুফ আছে 2002-এ তার নাম যার ছিল, 2025-এর লিস্টে তার নাম একই আছে, কোনো রকম পাল্টানো বা পরিবর্তন হয়নি। সেই ব্যক্তিকেও তাকে হিয়ারিং করে লম্বা লাইনে দাঁড় করার পরে তাই সে ভারতবর্ষের সব থেকে মানে স্ট্রং ডকুমেন্ট, যেটা ইন্টারন্যাশনাল ডকুমেন্টস আমরা জানি, পাসপোর্ট দেওয়ার পরেও তার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে, পরবর্তী ক্ষেত্রে তার নামটাও ডিলিট হয়েছে। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। কারণ তারা কি বলেছিল যে 2002-এর লিস্টে নাম থাকলে পরবর্তীতে তার আর কোনো কাগজ দেখাতে হবে না, তারা মিথ্যা কথা বলেছিল। তাই ধিক্কার জানাচ্ছি এই নির্বাচন কমিশনকে, বিজেপি দ্বারা পরিচালিত এই নির্বাচন কমিশনকে আমরা ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছি। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, স্পেসিফিক আমাদের বক্তব্য, বিজেপিকে হারাতে পারেন এমন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা বলেছি। দেগঙ্গার মাটিতে আনিসুর রহমান বিদেশকে ভোট দিলে বিজেপিকে হারানো সম্ভব হবে।
কারণ সেকেন্ড পজিশন এখানে এখানে যে পলিটিক্যাল যে জিওগ্রাফিক্যাল আছে, এখানে আনিসুর রহমান বিদেশের সাথে লড়াই হবে বিজেপির। তাই বিজেপিকে পরাস্ত করতে আনিসুর রহমান বিদেশকে ভোট দেওয়ার জন্য আমি সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যাগুরু সম্প্রদায় এবং আমাদের যে একটা অ্যাসোসিয়েশন আছে যে সর্বধর্ম সমন্বয়, সেই সর্বধর্ম সমন্বয়ের আমরা মাধ্যমে বলতে চাই যে সাম্প্রদায়িক শক্তিকে বিসর্জন দিতে হবে। আনিসুর রহমান বিদেশকে আপনারা ভোট দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে আপনারা পরাস্ত করুন। যে বিজেপির মূল এজেন্ডা হচ্ছে হিন্দু ভোট এক করা। আমরা দেখেছি যে বিজেপির সাংগঠনিক শক্তি নেই, কিন্তু বিজেপি যে তাদের যে হিন্দু ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো তারা একত্রিত করে। আমরা অনেক জায়গায় এটা দেখেছি পশ্চিমবঙ্গের মানচিত্রে যে তাদের ভোট ব্যাংক আছে কিন্তু তাদের সংগঠন নেই। এখানে লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই সবারকে করতে হবে, বিজেপির বিরুদ্ধে আমাদের ভোট দিতে হবে।